আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে আমার আজকের সকালের নাস্তা, মিষ্টি কুমড়া ভাজি, ডিম ভাজা, পরোটা। তো আমাদের মিষ্টি কুমড়া সবজি ক্ষেতের এটাই ভাজি করছি। আর তারপরে দেখো চলে এসেছে আমার উকিল মায়ের বাড়ি থেকে বড় একটা মাছ। এটা হয়তো তাদের বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর আছে, ওইখান থেকে মেরেছে। তো যাই হোক, এটা এখন কাটাকুটি করব। তো সকালবেলা রৌদ্রের মধ্যে বইসা কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে শীতের দিন। আর আমি তাই ভাবলাম রোদ সাইডেই যাই মাছটা কাটি। তো অনেক দিন যাবৎ কিন্তু মাছ এত কাটা হয় না, কারণ বাজার থেকে আমাদের যখন মাছ নিয়ে আসে তখন হচ্ছে কেটে নিয়ে আসে, সেই জন্য আর কাটা হয় না। তো আজকে এই মাছটা যখন একদম আস্ত এসেছে, আমি অনেক খুশি হয়ে গিয়েছি যে আমি অনেক দিন পরে আজকে মাছ কাটবো। তো এদিকে মাছ কাটতে কাটতে আমি বুঝতে পারলাম যে আমার বটির ধার খুব বেশি একটা নেই। সেই জন্য এখন আমি হইতেছে রান্নার খুন্তি দিয়ে বটি ধারাবো। এটা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট বটি ধারাইতে পারবা। এই ট্রিক্সটাও কিন্তু আমি আমার উকিল মায়ের কাছ থেকে শিখেছি। তাদের বাড়িতে একবার বেড়াতে গিয়েছি, পরে এরকম ধার নেই, পরে তারা এরকম খুন্তির ডান্ডা ঘষায় ঘষায় বটিকে ধার করছে। তবে এটা ইনস্ট্যান্ট একটা ধার হয়ে যায়, পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে চলেও যায়। তবে আপাতত যেহেতু আমি মাছ কাটবো, এখন আমার এই ধারটা এতটুকুই থাকলেই চলবে, কারণ মাছটা কাটতে অসুবিধা হবে বেশি। তো এদিকে প্রথমেই মাছের আমি সাইডের এক্সট্রা পার্টগুলো খুলে ফেলে দিলাম কেটে কেটে, তারপরে আঁশটাগুলো উঠাই নিলাম। মাছ কাটার ভিডিও আর কি দিব, আসলে আমি মাছটা কাটতেছিলাম, সেই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সেই জন্য এই ভিডিও করতেছি। এক সময় তো আমার বিয়ের সময় এমন ছিল যে আমি বটি আর মাছ দেখলে আমার হাত কাঁপতো একদম। এটা কোনো মানে বলার জন্য বলতেছি না, সত্যি সত্যি আমার হাত কাঁপতো। পরবর্তীতে তো মাছ কাটা শিখেছি। পরে আবার নুহা যখন জন্ম হইলো, তখন বাচ্চা নিয়ে মাছ টাছ কাটা অনেক ঝামেলা হয়ে যায়। তো তোমাদের ভাইয়া পরবর্তীতে আর আমাকে মাছ কাটার সুযোগ দেয় নাই, সে কেটে কেটেই নিয়ে আসতো। তো এদিকে মাছ থেকে খুব সুন্দর একটা তেল বের হইছে। তো অনেকেই দেখি তেল দিয়ে নানা রকমের রেসিপি করে খায়, তবে আমরা কখনো খাই নাই, সেজন্য আমি এটা নিব না। তো মাছটা এখন সুন্দর করে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। মানে আমি অনেক খুশি আর কি আজকের মাছটা কাটতে যাইয়া। তো আজকের ভ্লগে তোমাদের সাথে আমি একটা আমার নিজেকে দেওয়া গিফটও শেয়ার করব। যদিও গিফট আমি অনেক দিন আগেই পেয়ে গিয়েছি, নিজেকে দেওয়া গিফট কতদিন ব্যবহারও করে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেইটা দেখতে হলে অবশ্যই আমার ভ্লগটাকেও কিন্তু কন্টিনিউ করতে হবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছও কিন্তু কাটা হয়েই গিয়েছে। তো এদিকে আমাকে আবার একজন এসে জিজ্ঞেস করতেছিল যে আমি কি ব্লগ ভিডিও বানাই কিনা। আমি বললাম হ্যাঁ, চেষ্টা করতেছি। তো সে আবার আমাকে বলল, ইনশাল্লাহ লেগে থাকো, অবশ্যই সাকসেস হতে পারবে। তো আমিও চাই সাকসেস হই, আর সাকসেস হতে হলে কিন্তু তোমাদেরকেই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এগিয়ে নিয়ে যেতে কি কি করতে হয় সেটা তো আর তোমাদেরকে বলতে হয় না, তারপরেও বলি, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশাপাশি পুরো ভিডিওটা দেখবা কিন্তু, ঠিক আছে? আর মাছের মাথাটা কাটতে গেলে আমার অনেক ভয় লাগে, কিন্তু এটা কাটাটা খুবই সহজ হয়ে গিয়েছে, যেহেতু আমি বডি খুন্তি দিয়ে ধারাই নিছি। তো এই যে দেখো, আমার মাছ সুন্দর করে কাটাকাটি হয়ে গিয়েছে। এখন এটা ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি, আর এটা এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। আজকে কিন্তু আমার দুপুরে কোনো রান্না বান্না নাই, কারণ আমাদের বাড়ি থেকে যে বিরিয়ানি নিয়ে এসেছিলো, এইটাই আজকে দুপুরে আমরা খাবার দাওয়া করব। তো এদিকে দেখো, নুহামণি আবার পুঁতি টুতি দিয়া চিলিক টিলিক দিয়ে কি একটা বানায় ফ্রিজে রেখে দিছে। আর এই হইতেছে আমাদের বাড়ি থেকে আসা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা। তো কাচ্চিটা আসলে গরুর মাংস দিয়ে রান্না করা, সেজন্য ওই দিনকে আমরা বের করে আমরা গরম করে খাইনি, কারণ ওইখানে আমাদের অনেক হিন্দু মেহমানও ছিল, তারা হয়তো আনকমফোর্টেবল হইতো। তো নোহার বাবা বললো, বাদ দাও, আজকে যা রান্না করেছি আমরা তাই খাবো, তোমাদের বাড়ি থেকে বিরিয়ানি এনেছে, এটা আমরা কালকে খাবো। তো আজকে দুপুরে সেই জন্য আমরা এটা বের করে তারপরে গরম করলাম, আর নোহার বাবাকে সবার আগে দিয়ে দিচ্ছি। তো নোহার বাবা খুবই পছন্দ করে কাচ্চি বিরিয়ানি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজেকে দেওয়া 2026 সালে এসে একটা নিজের গিফট। তবে নিজেকে নিজে গিফট দিলেও গিফট কিন্তু আমি সারপ্রাইজ হিসাবে পেয়েছি, কারণ এই গিফটটা বানানোর পিছনে, মানে এই জিনিসটা বানানোর পিছনে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এমন যে আমি যেই জিনিসটা বানানোর জন্য টাকা জমাইছিলাম, সেই টাকাটা আমার মেজো বোন ওর একটা দরকারে কাজে লাগিয়ে ফেলেছিল। তো পরবর্তীতে আমি যেভাবে ভাবছিলাম বানাবো, সেইভাবে আর বানাতে পারবো না বলে আমি বলেছি, থাক, বানানোর প্রয়োজন নাই, এখন আমি বানাবো না। তো পরবর্তীতে আমার মেজো বোন ভাবলো যে ঠিক আছে, আপু তো দুইটা প্ল্যান করছিল, প্ল্যান এ প্ল্যান বি।
তো আপু যেটা ভাবছে যে মানে আমার মেজো বোন ভাবতেছে আর কি, আপু যেহেতু বলছে বানাবে না, তো প্ল্যান এ সাকসেসফুল না হইলেও প্ল্যান বি তো আমরা সাকসেসফুল করতেই পারি। তো তারপরে আমার বোন আর কি আমাকে না জানিয়েই আমাকে একটা উপহার দিয়েছে। তবে এটা আমি নিজেকেই নিজে দিতাম, কিন্তু এখানে যেহেতু ওরা আমাকে না জানায় বানাইছে আমার উপহারটাই, তো সেই জন্য আমি বললাম যে ওরা আমাকে দিয়েছে, তো এটা কিন্তু আমি আমার নিজেকেই গিফট করেছি। তো এখন আপনাদেরকে আমি দেখাই, আগেই বের করে ফেলেছি। তো এই হইতেছে আমার নিজেকে দেওয়া গিফট, রূপার নূপুর। এই যে দেখুন ডিজাইনটা, মানে আমি যেটা ভাবছি এটা ওই ডিজাইন না, প্রথমে যেটা ভেবেছি বানাবো এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন যেটা আমি চয়েস করেছি। যখন আমি বলেছি যে না ভাই বানাবো না, তখন আমার বোন আমাকে না বলেই এই ডিজাইনটা অর্ডার দিয়ে দিয়েছে, কারণ আমি দুইটা ডিজাইন দেখাইছিলাম, এটা ছিল আমার দ্বিতীয় ডিজাইন যেটা আমি চয়েস করেছিলাম। তো যাই হোক, কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন, একটা ভাইরাল একটা ডিজাইন, আর আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটার মধ্যে যে আমরা ঘন্টিও লাগাইছি, কিন্তু ঘন্টি আসলে বাজে না, এটা ফাটানো হয় নাই। তো এটাই ছিল আমার নিজেকে দেওয়া গিফট। তবে নিজেকে দেওয়া গিফট আমি সারপ্রাইজ হিসাবে পেয়ে অনেক খুশি। তো যাই হোক, আপনার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে থাকুন, আর আমার ভিডিওগুলা সবার সাথে শেয়ার করতে থাকুন। আল্লাহ হাফেজ।